সারা জীবন তো শুনে এলেন গাছের মধ্যে ফল ধরে, কিন্তু আজ আমি আপনাদের এমন একটি গাছ দেখাবো যে গাছের মধ্যে সুন্দরী মেয়ে ধরে। কি অবাক হচ্ছেন? হ্যাঁ, ঠিক এমনটাই দেখতে চলেছি আমরা আজকের মুভিতে। তাই ঝটপট রেডি হয়ে যাও আজকের ফুল মুভিটি দেখার জন্য। আর হ্যাঁ, কি করছো ইয়ার, আমি তোমাদের জন্য মাস্টারপিস সব মুভি নিয়ে আসি, তাই এখনই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো যাতে করে তোমার সব পছন্দের মাস্টারপিস মুভি মিস হয়ে না যায়। সময়টা ছিল ঝড়বাদলের রাত। দুটি ছেলেকে আমরা জঙ্গলের মধ্যে যেতে দেখি, কিন্তু হঠাৎ তারা আকাশে লক্ষ্য করে অদ্ভুত ধরনের একটি পোর্টাল, যা দেখে তারা ভীষণ ভয় পায় আর দৌড়ে গিয়ে তাদের তাঁবুতে লুকিয়ে পড়ে। এরপর ফ্র্যাঙ্ক নামের এই ছেলেটি যখন ঘুমায়, স্বপ্নের মধ্যে একটি আহত অবস্থায় মেয়েকে দেখতে পায়। পরদিন ফ্র্যাঙ্ক যখন জঙ্গলের মধ্যে ঘুরতে যায়, অদ্ভুত একটি সুগন্ধ পায় যেটি তাকে আকর্ষণ করছিল। আর সে যখন সেটিকে ফলো করতে করতে যায়, সেখানে গিয়ে একটি মেয়েকে দেখতে পায়। ফ্র্যাঙ্ক তখন মেয়েটিকে আহত অবস্থায় দেখে তার সাথে তাদের বাসায় নিয়ে আসে, কিন্তু বাসায় আনার পর ঘরে আরেকটি বিপদ। মেয়েটির শরীর থেকে এমন সব সুগন্ধ বের হয়, সেখানকার সবাই তার প্রতি আকর্ষণ হচ্ছিল। ফ্র্যাঙ্ক তখন সবার মুখে রুমাল বেঁধে দেয়। এরপর মেয়েটির যখন জ্ঞান ফিরে, আমরা দেখতে পারি মেয়েটি ছোট বাচ্চার মতো আচরণ করছিল। আর একটা পর্যায়ে গিয়ে সে ফ্র্যাঙ্ককে কিস করার চেষ্টা করে, যা দেখে ফ্র্যাঙ্ক ভীষণ রেগে যায় আর তাকে বকা দেয়, যার কারণে মেয়েটি ছোট বাচ্চার মতো কান্না করছিল। পরবর্তী দৃশ্যে আমরা একটি মোটা লোককে দেখতে পাই, যে কিনা ওই মেয়েটিকে নেওয়ার জন্য আসছিল। এরপর ফ্র্যাঙ্ক যখন ফোনে কথা বলছিল, হঠাৎ রুমের মধ্যে একটি চিৎকার শুনতে পায়। আর রুমের মধ্যে গিয়ে সে দেখতে পায় ম্যাও নামে সেই মেয়েটি আয়নার সাথে বাড়ি খেয়ে নিজের মাথা ফাটিয়ে ফেলেছে। তখন আমরা দেখতে পাই হঠাৎ ফ্র্যাঙ্কের ফোনে তার গার্লফ্রেন্ড ফোন করে। তখন মিউ তার কাছ থেকে ফোনটি নিয়ে কল ধরে, যার কারণে ফ্র্যাঙ্কের গার্লফ্রেন্ডের সাথে তার একটি ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়। মেয়ের শরীর থেকে তখন সুন্দর একটি ঘ্রাণ আসছিল, যার কারণে ফ্র্যাঙ্ক তার প্রতি আকর্ষিত হয় আর তারা একে অপরকে কিস করে। আর তখন আমরা দেখতে পাই তাদের শরীরের চারিদিকে একটি বলয় সৃষ্টি হয়, আর এই বলয় সৃষ্টি হওয়ার কারণ আমরা পরবর্তীতে জানতে পারবো। এরপর ফ্র্যাঙ্কের বন্ধু বলে, আমার মনে হয় আমরা মেয়েটিকে যেখানে পেয়েছি সেখানে রেখে আসা উচিত। অন্যদিকে সেই মোটু লোকটি এতক্ষণে বুঝে গিয়েছে যে ম্যাও আশেপাশে কোথাও আছে। তখন আমরা ফ্র্যাঙ্কের আঙ্কেলকে দেখতে পারি, যিনি কিনা ম্যাওকে দেখে বলেন এই মেয়েটি পরবর্তীতে আমাদের বিপদের কারণ হতে পারে। অপরদিকে ফ্র্যাঙ্ক আবার ম্যাওকে নিয়ে হসপিটালে গিয়েছিল তার চেক আপের জন্য, কিন্তু আমরা দেখতে পাই সেখানে সেই মোটা লোকটি পৌঁছে যায়, কিন্তু সে আসার আগে মেও আর ফ্র্যাঙ্ক সেখান থেকে চলে গিয়েছিল। এরপর আমরা তাদেরকে একটি মেলায় দেখতে পাই, তারা সেখানে অনেক মজা করছিল, কিন্তু মোটা লোকটি তার পাওয়ার ব্যবহার করে ঠিকই ম্যাওকে খুঁজে নেয় আর সেই মেলায় চলে আসে। তখন ফ্র্যাঙ্ক আর সেই মোটা লোকটির মধ্যে মারামারি লেগে যায়। এক পর্যায়ে মোটা লোকটি ফ্র্যাঙ্ককে মেরে ম্যাওকে নিয়ে যাচ্ছিল, কিন্তু ফ্র্যাঙ্ক পেছন থেকে তাকে আঘাত করে আর কোনো মতে সে ম্যাওকে সেখান থেকে নিয়ে পালিয়ে যায়। কিন্তু আমরা দেখতে পারি এরপরও সেই মোটা লোকটি ফ্র্যাঙ্ক আর ম্যাওকে বাইকে করে ফলো করছিল। একটা পর্যায়ে গিয়ে সেই লোকটি তার পাওয়ার ব্যবহার করে তাদের গাড়িটি নষ্ট করে দেয়। এরপর ফ্র্যাঙ্ক আর সেই লোকটির মধ্যে অনেক মারামারি হয়। একটা পর্যায়ে গিয়ে সেই লোকটি যখন তাকে মেরেই ফেলবে, ঠিক তখনই সেখানে ফ্র্যাঙ্কের বন্ধু আর তার আঙ্কেল চলে আসে। ফ্র্যাঙ্কের আঙ্কেল তখন সেই লোকটিকে মারার জন্য বন্দুক দিয়ে গুলি করে, কিন্তু আমরা দেখতে পারি এতে করে লোকটির কিছুই হয় না। কিন্তু ঠিক তখনই সেখানে বৃষ্টি হয়, আর সেই মোটা লোকটির গায়ে বৃষ্টির ফোঁটা পড়া মাত্রই সে ছোট একটি হাতিতে পরিণত হয় আর সেখান থেকে পালিয়ে যায়। পরবর্তী সিনে আমরা দেখতে পারি ফ্র্যাঙ্ক ম্যাওকে খাওয়া দাওয়ার পাশাপাশি মানুষের সকল রকম কর্মকাণ্ড শেখাচ্ছিল। এরপর আমাদের ম্যাওয়ের ইতিহাস সম্পর্কে জানানো হয়, আর আমরা একটা জাদুঘর সম্পর্কে জানতে পারি যেই গাছে মেয়ে মানুষ জন্ম নিত, আর তাদের বয়স যখন 18 হতো তারা গাছ থেকে পাকা ফলের মতো পড়ে যেত, আর তাদের শরীর থেকে এমন একটি সুগন্ধ বের হতো যার কারণে সকল যুবকরা আকৃষ্ট হতো, আর তারা গাছের নিচে এসে সেখানে পড়ে থাকা মেয়েদেরকে নিয়ে যেত। তেমনি একদিন ম্যাওয়ের যখন 18 বছর পূর্ণ হয়, সে গাছ থেকে পড়ে যায়, আর তখন একটি রাজকুমার তাকে কুড়িয়ে পায়। আর ম্যাওকে পেয়ে সে রাজকুমারটি ভীষণ খুশি ছিল, কিন্তু তখনই একটি পাখি এসে ম্যাওকে নিয়ে যায়, আর তখন সেই রাজকুমার আর পাখিটির মধ্যে ম্যাওকে নিয়ে কারাকারি লেগে যায়। আর তাদের কারাকারির এক পর্যায়ে তাদের হাত ফসকে ম্যাও একটি ব্লু পোর্টালের উপর পড়ে, আর সেই পোর্টালের কানেকশন ছিল পৃথিবীর সাথে, যার কারণে ম্যাও পৃথিবীতে এসে পড়ে যায়। মূলত এটা ছিল সেই পোর্টাল যেটা মুভির শুরুতে ফ্র্যাঙ্ক ও তার বন্ধু দেখেছিল। আর সেই মোটুটি আর কেউ নয়, সে হলো রাজকুমারের অ্যাসিস্ট্যান্ট। মূলত রাজকুমার তাকে পৃথিবীতে পাঠিয়েছিল ম্যাওকে নিয়ে আসার জন্য, কিন্তু সেই মোটু তো খালি হাতে ফিরে গিয়েছে, যার কারণে রাজকুমার ভীষণ রেগে যায়। কিন্তু মোটু তাকে অনুরোধ করে আর বলে আমাকে শেষবারের মতো একবার সুযোগ দিন। পরবর্তী সিনে আমরা দেখতে পারি সবাই ম্যাওয়ের জন্মদিন পালন করছিল। মূলত ম্যাওয়ের পৃথিবীতে আসার আজকেই 1 বছর পূর্ণ হলো। ম্যাও তখন খুশি ঠেলা লাল পানি খায় আর সে মাতাল হয়ে যায়। ম্যাও তখন ফ্র্যাঙ্ককে কিস করতে থাকে, আর তখনই তার শরীর থেকে একটি সুগন্ধ বের হয়, যার কারণে ফ্র্যাঙ্কের বন্ধু ম্যাওয়ের দিকে আকর্ষিত হয়, আর ঠিক তখনই তার গার্লফ্রেন্ড তাকে চর মেরে ঠিক করে দেয়। পরবর্তী দৃশ্যে আমরা দেখতে পারি ম্যাও যখন বাইরে ঘুরতে যায়, তখন গ্রামের সকল লোকজন ম্যাওয়ের শরীরের গন্ধে তার প্রতি আকৃষ্ট হয় আর তার সাথে খারাপ কাজ করার চেষ্টা করে। ঠিক তখনই সেখানে ফ্র্যাঙ্ক আর তার বন্ধু পৌঁছে যায় আর তাদের সাথে মারামারি করতে থাকে, কিন্তু গ্রামের লোকজন ছিল সংখ্যায় অনেক, তার সাথে তারা কোনো মতেই পারছিল না।
যার কারণে তারা এক প্রকার বাধ্য হয়ে ম্যাওকে নিয়ে পালিয়ে আসে আর রুমের মধ্যে লুকিয়ে পড়ে। কিন্তু গ্রামের লোকেরা ম্যাওয়ের প্রতি আকৃষ্ট হয়ে তাদের বাসা পর্যন্ত চলে আসে আর তাদের ঘরের দরজা জানলা সব ভাঙার চেষ্টা করে। তখন ফ্র্যাঙ্কের বন্ধু বুদ্ধি করে সেখানে অনেকগুলো কাঁচামরিচ পুড়িয়ে ফেলে আর কাঁচামরিচের গন্ধে সমস্ত লোকের হুঁশ ফিরে আসে আর তারা সেখান থেকে চলে যায়। এই সমস্ত ঘটনায় সবাই ভীষণ ভয় পেয়ে যায়, কারণ চারদিকে এখন মিউর শত্রুর অভাব নেই। ফ্র্যাঙ্ক তখন রেগে যায় আর সেখান থেকে চলে যেতে চায়, কিন্তু আমরা দেখতে পারি মিউ তার গাড়ির সামনে গিয়ে তাকে আটকানোর চেষ্টা করে, কিন্তু ফ্র্যাঙ্ক মিউকে উপেক্ষা করে সেখান থেকে চলে যায়। ফ্র্যাঙ্কের চলে যাওয়া দেখে মিউ কান্না করতে থাকে আর তখন ফ্র্যাঙ্কের বন্ধু এসে তাকে সান্ত্বনা দেয়, কিন্তু আমরা দেখতে পারি তখনই সেই মোটা লোকটি সেখানে আসে আর ম্যাওকে কিডন্যাপ করে নিয়ে যায়। আর এই সমস্ত ঘটনা সেই তান্ত্রিকটি দেখে ফেলে আর সে তাদের ফলো করতে থাকে। তান্ত্রিক তখন সেই মোটা লোকটিকে আটকানোর চেষ্টা করে আর সে তার কাছে থাকা জাদু পানি সে মোটা লোকটির গায়ে ছিটিয়ে দেয়, কিন্তু আমরা দেখতে পারি এতে করে তার কিছুই হয় না, কারণ রাজকুমার তাকে একটি বিশেষ আংটি দিয়েছিল যার কারণে পানির কোনো প্রভাবই তার উপর পড়ে না। পরবর্তী সিনে আমরা দেখতে পারি ম্যাওকে খুঁজতে খুঁজতে ফ্র্যাঙ্কও সেখানে চলে আসে আর তখন সেই মোটা লোকটির সাথে ফ্র্যাঙ্কের মারামারি লেগে যায়। এক পর্যায়ে সেই মোটা লোকটি যখন ফ্র্যাঙ্ককে মেরেই ফেলবে তখনই ম্যাও বুদ্ধি করে সেই জাদু পানিগুলো মোটা লোকটির আংটিতে ছিটিয়ে দেয়, যার কারণে সেই মোটা লোকটি ছোট একটি হাতিতে পরিণত হয় আর সেখান থেকে পালিয়ে যায়। এরপর আমরা আরও একটি সিক্রেট জানতে পারি। মূলত মেউ যখন সেই গাছ থেকে পড়ে যাবে তাকে প্রথমেই যে কিস করবে সেই হবে তার জীবনসঙ্গী। আর আমরা যেমনটা জানি ম্যাওকে প্রথম কিস করেছিল ফ্র্যাঙ্ক, কিন্তু ফ্র্যাঙ্ক তো এই সমস্ত বিষয়ে কিছু জানে না। আর মূলত এরই কারণে সেদিন যখন ফ্র্যাঙ্ককে কিস করেছিল তাদের চারদিকে একটি সবুজ বলয় তৈরি হয়েছিল। পরবর্তী সিনে আমরা দেখতে পারি ফ্র্যাঙ্কের মন খারাপ, কারণ তার গার্লফ্রেন্ড তার সাথে ব্রেকআপ করে অন্য একটি ছেলের সাথে রিলেশনে গিয়েছিল। আর ঠিক তখনই সেখানে ম্যাও আসে আর ছোট বাচ্চাদের মতো ফ্র্যাঙ্কের সাথে দুষ্টমি করে, যার কারণে ফ্র্যাঙ্কের মন একটু হালকা হয়ে যায়। এরপর তারা সারা রাত একসাথে অনেক মজা করে। পরবর্তী সিনে আমরা দেখতে পারি কিছু ডাক্তার আর সেই তান্ত্রিক মিলে ম্যাওকে কিডন্যাপ করে, মূলত তারা তার উপরে এক্সপেরিমেন্ট করবে। তখন তান্ত্রিক কিছু কালো জাদু করে ম্যাওকে অজ্ঞান করে দেয়, কিন্তু তখনই ম্যাওয়ের শরীর থেকে একটি সুগন্ধ বের হয় যার কারণে সবার অবস্থা বেশ খারাপ হয়ে যায়। আর এই সুযোগে ফ্র্যাঙ্ক ম্যাওকে নিয়ে সেখান থেকে পালিয়ে আসে, কিন্তু আমরা দেখতে পাই ম্যাওয়ের শরীর ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ছিল, সে ভীষণ অসুস্থ হয়ে পড়ে। তখন ফ্র্যাঙ্কের বন্ধু বলে, আমি খেয়াল করেছি আমরা যখন ম্যাওকে গাছের নিচে নিয়ে যাই সে প্রাণবন্ত হয়ে ওঠে, তাই তারা তখন সবাই মিলে ম্যাওকে একটি গাছের নিচে নিয়ে যায়। আর তখনই আমরা দেখতে পাই ম্যাও আকাশের দিকে উড়ে যায় আর আমরা দেখতে পাই তার শরীর আগের মতো পুনরায় রিচার্জ হতে থাকে। এবার ম্যাওকে খোঁজার জন্য মোটা লোকটির সাথে রাজকুমার নিজেও চলে আসে। এভাবেই কেটে যায় অনেকগুলো দিন। আমরা দেখতে পারি ম্যাও একদিন ফ্র্যাঙ্কের বাসায় একটি বই দেখতে পায়। ম্যাও যেই গাছে জন্ম নিয়েছিল সেই বইতে সেই বিষয়ে লেখা ছিল, যা থেকে ম্যাও ভাবতে থাকে ফ্র্যাঙ্ক হয়তো তাকে ভালোবাসে না। তার মূল উদ্দেশ্য হলো ম্যাওয়ের উপর রিসার্চ করা, যার কারণে ম্যাওয়ের ভীষণ মন খারাপ হয়ে যায়। আর ঠিক তখনই ম্যাওয়ের কাছে একটি জলপরি ছেলে আসে আর তার সুপার পাওয়ার দিয়ে ম্যাওয়ের কষ্টগুলো অনেকটা কমিয়ে দেয়। আর অন্যদিকে ফ্র্যাঙ্কও তখন ম্যাওকে খুঁজতেছিল, তখন সেই জলপরি ছেলেটি বিষয়টি জানতে পারে আর ফ্র্যাঙ্ককে এসে বলে ম্যাও আমার বাসায় আছে। ফ্র্যাঙ্ক তখন ম্যাওকে নেওয়ার জন্য সেই জলপরি ছেলেটির বাসায় যায়। আর অন্যদিকে রাজকুমার ম্যাওয়ের শরীরের সুগন্ধ ফলো করে সেই ছেলেটির বাসায় এসে যায়। আর ম্যাওকে যখন নিয়ে যাচ্ছিল ঠিক তখনই সেখানে জলপরি ছেলেটি চলে আসে আর সে তখন রাজকুমারের সাথে ফাইট করে ম্যাওকে নিয়ে আসে। রাজকুমারের সাথে ফাইট করার কারণে সে জলপরি ছেলেটি বেশ আহত হয়। ম্যাও যখন তার ট্রিটমেন্ট করছিল আমরা দেখতে পারি ফ্র্যাঙ্কের সেই বিষয়টি দেখে জ্বলে। তখন জলপরি ছেলেটি বিষয়টি বুঝতে পারে আর সে বলে আমি ম্যাওয়ের বন্ধু মাত্র, এই বলে সে তাদের কাছ থেকে বিদায় নেয়। পরবর্তী সিনে আমরা দেখতে পারি ম্যাও আর ফ্র্যাঙ্ক একে অপরকে বিয়ে করছিল। তারা যখন কিস করছিল ঠিক তখনই ম্যাও অজ্ঞান হয়ে যায় আর আমরা দেখতে পারি ম্যাওয়ের শরীর আগের মতো বেশ দুর্বল হয়ে যায় আর তার সমস্ত নখ উঠে যাচ্ছিল। মূলত এইসব ছিল সেই তান্ত্রিকের কালো জাদুর প্রভাব, যার কারণে ম্যাও এখন গাছের নিচে গেলেও কোনো প্রকার শক্তি পাচ্ছিল না। এরপর আমরা দেখতে পারি আচমকা রাজকুমার সেখানে আসে আর ম্যাওকে কিডন্যাপ করে তাদের দুনিয়ায় নিয়ে যায়। আর এই বিষয়টি সেই তান্ত্রিকও দেখে ফেলে, যার কারণে তারাও সেই পোর্টাল দিয়ে রাজকুমারদের দুনিয়ায় চলে যায়। পরবর্তী দৃশ্যে আমরা দেখতে পারি রাজকুমার ম্যাওকে তার সাথে বিয়ে করার জন্য জোর করছিল। অন্যদিকে ফ্র্যাঙ্ককে আমরা দেখতে পারি সে ম্যাওকে বাঁচার জন্য সেই পোর্টাল দিয়ে রাজকুমারের দুনিয়ায় চলে আসে। আর তখনই রাজকুমারের কয়েকজন কয়েদি তাকে আটক করে আর রাজকুমারের কাছে নিয়ে যায়। তখন ফ্র্যাঙ্ককে দেখে রাজকুমার ভীষণ রেগে যায় আর তাকে মেরে আহত করে ফেলে। এরপর রাজকুমার যখন অন্যায়ভাবে ম্যাওয়ের সাথে খারাপ কিছু করার চেষ্টা করছিল ঠিক তখনই ফ্র্যাঙ্ক সেখানে আবারও চলে আসে। পূর্বের মতো এবারও রাজকুমার ফ্র্যাঙ্ককে অনেক মারধর করে। আর ঠিক তখন রাজকুমারের এইরকম অন্যায় কর্মকাণ্ড দেখে তার পিতারা তাকে ডেকে পাঠায় আর বলে তুমি একজন রাজকুমার,
তোমার সাথে এইসব অন্যায় কর্মকাণ্ড শোভা পায় না। তোমাকে এই শেষবারের মতো ওয়ার্নিং দেওয়া হলো। যদি এরপরে তুমি পুনরায় এইসব কাজ করো তোমাকে মহল থেকে বের করে দেওয়া হবে। রাজকুমার তখন তার পিতার কথা শুনে ভীষণ ভয় পায়, যার ফলে সে বাধ্য হয়ে ম্যাওকে ছেড়ে দেয়। পরবর্তী সিনে আমরা সেই মাক্কালি গাছটিকে দেখতে পাই, যেই গাছে ম্যাওয়ের জন্ম হয়েছিল। আর ঠিক তখনই সেই গাছের নিচে অনেকগুলো মেয়ে পড়েছিল। তারা তখন তাদের শরীরের সুগন্ধ দিয়ে তান্ত্রিক সহ সকলকে মাতাল করে ফেলে, আর তখন একটি পাহাড়ের উপর থেকে সকলকে ফেলে দেয় আর মেরে ফেলে। এরপর আমরা দেখতে পাই ফ্র্যাঙ্ক আর ম্যাও সেখান থেকে বিদায় নেয় আর পৃথিবীতে এসে পড়ে। এরপর তারা একে অপরকে বিয়ে করে। আর এখানেই শেষ হয় আজকের মুভির গল্প। মূলত এটি ছিল একটি ফ্যান্টাসি মুভি, তাই এই মুভিতে অনেকগুলো এমন দৃশ্য দেখানো হয়েছে যা বাস্তবে কখনো সম্ভব না বা অকল্পনীয়। তাই এটিকে শুধুমাত্র একটি মুভি ভেবে বিনোদনের জন্য দেখা উচিত। আর কেমন লাগলো আজকের মুভিটি অবশ্যই লাইক করে জানাবে। তাই আপনাদের সাপোর্ট অবশ্যই প্রয়োজন। তাই এখনই সিনেপাই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।